وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة। সম্মানিত মুসল্লিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দয়ায় আমাদের জীবনে আমরা আরেকবার পবিত্র রমাদানুল মুবারকের মতো এত মহামূল্যবান নিয়ামত পেয়ে গেলাম। এই জন্য আমরা আরেকবার সবাই করি আলহামদুলিল্লাহ। আজকে রমাদানুল মুবারকের সপ্তম দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। রমাদানের প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রমাদান আসার পূর্বেই আমরা বলছিলাম যে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সময়কে, না হলে আমরা দেখব যে রমাদান শুরু হয়ে গেছে আবার শেষ চলে গেল, কিন্তু আমার যে প্ল্যান ছিল এই রমাদানকে নিয়ে, সেই প্ল্যানটা ওইভাবে আর বাস্তবায়ন হলো না। এই জন্য যে বাকি যে দিনগুলো আছে আমাদের সামনে, আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। শুধু না খেয়ে থাকার নামই রোজা নয় বা সিয়াম নয়। এই দুনিয়াতে আরো অনেক ধর্মের মানুষ না খেয়ে থাকে। হিন্দু ধর্ম যারা, তারা বলে উপবাস। আরো বিভিন্ন ধর্মের বিভিন্নভাবে তারা সিয়াম, রোজা পালন করে, কিন্তু আমরা বলি সিয়াম। আর এই সিয়ামের মেন উদ্দেশ্যটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা। রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রেনিং দেন, যাতে আরো 11টি মাস, মানে এই রমাদান চলে যাওয়ার পরেও যে মাসগুলো আমাদের সামনে আসবে, যে দিন আমাদের সামনে আসবে, আমরা যেন রমাদানের মতো আল্লাহকে ভয় করে বাকি জীবনটুকু আমরা পরিচালনা করতে পারি। এই জন্য আল্লাহ এটা ট্রেনিং এর মাস হিসাবে আমাদেরকে দিয়েছেন। কোন স্পেশাল ফোর্স, আর্মি হতে পারে বা নেভি, তারা যখন নতুন জয়েন করে তখন তাদেরকে একটা কঠিন ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এর উপর রাখা হয়, এবং পরবর্তীতে তাদের মূল যে কাজ, যেটা ওই কাজে গিয়ে ওই ট্রেনিংটা তাদের কাজে লাগে। ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস ট্রেনিং দিচ্ছেন, যাতে আমরা বাকি জীবনে আমরা এই ট্রেনিং, মানে রমাদানের শিক্ষা থেকে আমরা বিচ্যুত না হই। সম্মানিত ভাইরা, যেহেতু একটি সপ্তাহ চলে গেছে, এই জন্য আমরা যদি এই এক সপ্তাহ একটু পর্যালোচনা করি আমরা সবাই নিজেরা, যে একটা সপ্তাহ তো চলে গেল, আরো 3 সপ্তাহ আমাদের সামনে আছে। এই এক সপ্তাহে আমি কি আমল করলাম? আমি কি পেরেছি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে রোজা তুমি ওইভাবে পালন করো, ঠিক ওইভাবে কি আমি রমাদানের হক পরিপূর্ণভাবে আদায় করে কি আমি সিয়াম সাধনা করতে পেরেছি? কোথায় আমার ঘাটতি আছে? একটু পর্যালোচনা যদি আমরা করি এই এক সপ্তাহের আমলের, তাহলে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো আমাদের জন্য আরো খুবই উপকৃত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি চিন্তা করে তুমি দেখো আগামীকাল তুমি আল্লাহর জন্য কি করবে তুমি আগামীকাল আল্লাহর জন্য। আগামীকাল তুমি কি ভালো আমল পাঠাচ্ছ আল্লাহর জন্য, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কি নেক আমল তুমি পাঠাবে, তুমি সেটা চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস, মান ইস্তাওয়া ইয়াওমান ফাহুয়া মাগবুন, তার জন্য ধ্বংস যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না। মুমিনের জন্য 2 দিন একইভাবে যাবে না। যদি একদিন তার আমল একটু কম হয়, পরের দিন সে আমলটা আরো বাড়ি হবে। যদি একদিন আপনার প্ল্যান ছিল যে আমি রমাদানে কোরআন তিলাওয়াত করব 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, অথবা আমি আজকের দিনে কোরআনের 2টা পারা আমি তিলাওয়াত করব, কিন্তু হইল না,
আগামীকাল সেটা খাবার দিতে হবে। এটাই হচ্ছে মুমিনের মেইন উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য ধ্বংস যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না। আমাদেরকে একটু হিসাব কষা দরকার যে আমরা যে প্ল্যান নিয়ে যাব, যে প্ল্যান নিয়ে যাচ্ছি, এই রমাদানটা তো আমরা চাই আমাদের প্রত্যেকের জীবনে সর্বশ্রেষ্ঠ রমাদান হোক। তাহলে আমরা কত পার্সেন্ট বাস্তবায়ন করতে পারলাম এই এক সপ্তাহে? যদি সেটা আমরা ক্যালকুলেশন করি তাহলে রমাদানটা আমাদের জন্য প্রোডাক্টিভ হবে ইনশাআল্লাহ। এই মাসটা হচ্ছে মুমিনের জন্য ইবাদতের একটা বসন্ত। এই দুনিয়ায় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের একটা টার্গেট থাকে যে বছরের শেষের দিকে অথবা যে কোনো একটা নির্দিষ্ট টাইম আছে যে ওই টাইমে আমার ব্যবসা খুব ভালো হবে। বছরের অন্যান্য সময় যদি বেচা কিনা না হয় ওই সময়টা থেকে আমি পুষিয়ে নিব। ঠিক ওইভাবে মুমিনদেরকে আল্লাহ এত বড় একটা সুযোগ দিলেন যে মাসে যদি আপনি একটা নফল আমল করেন অন্য মাসে সেটা সওয়াবে ফরজের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। একটা ফরজ যদি আপনি এই মাসে পালন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামে আমাদের মধ্যে অন্য মাসে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য কোনো একটা নেক আমলকে হেলায় অবহেলায় রমাদানে ছাড়া যাবে না। প্রত্যেক নামাজের আগে এবং পরে যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো অত্যন্ত যত্ন সহকারে আদায় করতে হবে। চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত সালাত যেন আমি জামাতে আদায় করি। নামাজ বাদ দেওয়ার তো প্রশ্নই উঠে না। মুমিন কখনো নামাজ ত্যাগ করতে পারে না। রমাদানের রোজা যেভাবে ফরজ, রমাদানের সিয়াম যেভাবে ইসলামের একটা পিলার, নামাজ এইভাবে ইসলামের একটা পিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেককার, যে নেক আমল করতে চাও তুমি আসো, এগিয়ে আসো, আরো বেশি করে নেক আমল করো। এই তো সুযোগ যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করার। ওয়া বাগিয়াশ শার আকসির, পাপিষ্ট বান্দা, যে তুমি পাপ করো সারা বছর, অন্তত এই মাসটিতে তুমি একটু চুপ থাকো। আল্লাহ তো শয়তানকে বন্দী করে রাখছেন আমাদের সুবিধার জন্য। এরপরে যদি আমরা সেই সুযোগ হাতছাড়া করি তাহলে আমাদেরকে কিয়ামতের দিন আফসোস করতে হবে। সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম যে রোজা রাখলে শুধু উপবাস থাকলেই সিয়াম কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন আজ থেকে 1500 বছর আগে। তিনি বলছেন কিছু মানুষ আমার উম্মতের মাঝে রোজা রাখবে কিন্তু তাদের রোজা কবুল হবে না, এটা হবে শুধু উপবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বু সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কিছু রোজাদার রয়েছে যারা শুধু উপবাসী থাকবে, আল্লাহর কাছ থেকে তারা কোনো সওয়াব কোনো পুরস্কার পাবে না। রুব্বু সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', শুধু সারাদিন না খেয়ে থাকবে, পানি পান করবে না, খাবার খাবে না, ওইটাই তাদের জন্য, কিন্তু সওয়াব আল্লাহর কাছ থেকে আর পাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন ওয়া রুব্বু কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। আবার কিছু মানুষ রয়েছে, কিছু রোজাদার যারা রাতে নামাজ পড়ে, রাত জাগরণ করে, ঘুমায় না ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব বা কোনো পুরস্কার পাবে না। এর কারণটা কি? রোজা রাখা অবস্থায় আমাদেরকে অনেকগুলা কাজ বর্জন করতে হবে। এই কাজগুলো যদি আমরা বর্জন না করি তাহলে হিন্দুদের মতো উপবাস থাকা হবে। দিনের বেলায় খাওয়া হালাল, হালাল জিনিস আপনি খাবেন, এটা আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। স্বামী স্ত্রী মেলামেশা করবে দিনের বেলায়, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন, কিন্তু এই হালাল কাজটি রমাদান মাসে হারাম দিনের বেলায়। রোজা রাখা অবস্থায় যদি আপনি মিথ্যা কথা বলেন, গীবত করেন, পরনিন্দা করেন, দিনের বেলায় এক জায়গায় আড্ডা বসিয়ে একজনে আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজা কবুল হবে না, শুধু সেই উপবাস থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মূর্খের ন্যায়, জাহিলের ন্যায় তার কথাবার্তা আচরণ পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, কোনো প্রয়োজন নাই যে সে
খালি ত্যাগ করেছে, পানাহার ত্যাগ করেছে, আল্লাহর প্রয়োজন নাই এটা। রোজা রেখেছে অথচ সে মিথ্যা বলল, গীবত করলো, মূর্খের ন্যায় আচরণ করলো। মূর্খের ন্যায় আচরণ হাদিসে বলা হয়েছে যে ওয়াল জাহলু, মানে এমন জায়গায় এমন কথাবার্তা বলা যেটা আপনার বলা উচিত নয়। ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিলাম আরেকজনের সাথে। এই সমস্ত কর্মকাণ্ড যদি আমরা ত্যাগ না করি, পরিত্যাগ না করি, রোজা অবস্থায় এই কাজগুলো আমরা না সারি, তাহলে উপবাসী হবে, সওয়াব পাওয়া যাবে না আল্লাহর কাছ থেকে। গত বছর বোধ হয় যে দুইজন ভাই বলছিলেন যে সেহরি না খাইলে রোজা হবে না, আর একজন বলছেন যে সুহর খাইলে রোজা হবে, একজন বলছেন সুহর না খাইলে রোজা হবে না। ওইটা নিয়ে শুরু করে দিয়েছেন দুইজন ঝগড়া। একজন বলছেন যে সেহরি যদি না খান আপনার রোজা হবে না, কিসের রোজা? আর একজন বলছেন যে না হবে। এই যে বিষয় নিয়ে আপনার কথা বলার প্রয়োজন নাই, ওইটা নিয়ে যদি আপনার ঝগড়া শুরু করে দেন, তাহলে কিসের রোজা আপনি রাখলেন? যে বিষয়ে জ্ঞান নাই, ইলম নাই, ওই বিষয়ে চুপ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকফা মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই, তুমি এই বিষয়ে কথা বলবে না, চুপ থাকবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে চোখ দিয়েছেন, তোমার যে দৃষ্টি দিয়েছেন, তোমার যে অন্তর দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন। এইজন্য রোজা রেখে সম্মানিত মুসল্লিন, মূর্খের ন্যায় আমরা আচরণ করব না। দেখা যাচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় অনেক মানুষ তো হয় মাশাআল্লাহ, রমাদানে মাগরিবের সালাতে তো জুমার সালাতে মসজিদ থেকে বের হওয়ার সময় হয়তো একজন ভাই দেখে নেয়, আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছেন, আপনিও দিলেন আর একটা, এই শুরু হয়ে গেল কথাবার্তা। এভাবেই কিন্তু ঝগড়া শুরু হয়। অন্তত রোজা রেখে আমরা এই কাজগুলো করব না, জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। ডাল বা একটা লাঠি যদি আপনার হাতে থাকে, ওই লাঠি দিয়ে আপনি যেভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, ওইভাবে রোজা দ্বারা আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يجهل, যে ব্যক্তি রোজা রাখবে সে যেন মূর্খের ন্যায় আচরণ না করে, সে যেন সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনাকে সে পরিত্যাগ করে। আর রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ আপনার সাথে ঝগড়া করতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তাকে বলো ইন্নী সাইম, আমি রোজাদার। যদি কেউ স্বেচ্ছায় আপনার সাথে ঝগড়া করতেও চায়, আপনি তাকে বলেন যে ভাই আমি তো রোজা রাখা অবস্থায় আমি কিভাবে ঝগড়া করব? এমনিতেই তো ঝগড়া, ফাসাদ, গালাগালি করা এক মুসলমান আর এক মুসলমানকে কবিরা গুনাহ। আবার যদি রোজা রাখা অবস্থায় এগুলা করেন, তাহলে তো ওই যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব্বুস সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, যে কিছু মানুষ আছে যারা শুধু উপবাসই থাকবে, কোনো সওয়াব পাবে না। এই জন্য রোজা রাখা অবস্থায় সব সময় নিজেকে কন্ট্রোল রাখতে হবে, জবানটাকে হেফাজত রাখতে হবে। মুখ দিয়ে যাই আসলো আমি তা বলে ফেললাম। যদি এইরকম আচরণ আমরা করি, তাহলে রোজা কখনো আল্লাহ কবুল করবেন না, শুধু উপবাস থাকবেন, সওয়াব আর পাওয়া যাবে না। এই জন্য আমাদের জবানটাকে কন্ট্রোল করতে হবে। যেখানে সেখানে শুধু কথাই বললাম, প্রয়োজন নাই কথা বলার। অন্তত রমাদান মাসে আমরা যেন সেটা না করি। জিহ্বা নরম একটা বিষয়, নরম একটা জন্তু আমাদের বডির মধ্যে, কিন্তু এই জিহ্বার মাধ্যমে আপনি মানুষকে আঘাত করতে পারেন, যে আঘাত এত ডেঞ্জারাস, যেটা তরবারি চেয়ে আর মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যখন মানুষ ঘুম থেকে উঠে, ইযা আসবাহা ইবনে আদম, যখন সকালবেলা আদম সন্তান ঘুম থেকে উঠে, ফাইনাল আদওয়া কুল্লাহা তাকফুল লিসান, তখন আমাদের দেহের আরো যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে তাকুলু ইত্তাকিল্লাহ, যে ভাই জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ সাবধান থাকো তুমি। ফাইন্নামা নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা, শরীরের যে আরো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো জিহ্বাকে বলে যে তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো। ওয়া ইনে জাজতা ইজাজনা, আর যদি তুমি কন্ট্রোলে না থাকো তাহলে আমরা আর ঠিক থাকতে পারবো না, আমরা কন্ট্রোলে থাকতে পারবো না। আমাদের শরীরের
প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে অনুরোধ করে, জিহ্বা তুমি ঠিক পথে চলো। যখনই সকাল হয় ঘুম থেকে উঠি জিহ্বাকে অনুরোধ করে, জিহ্বা তুমি সোজা পথে চলো। তুমি যদি ফিতনা ফাসাদ করো, জবান দিয়ে কষ্ট দাও আরেকজনকে, রোজা অবস্থায় যদি তুমি আরেকজনকে গালি দাও, রোজা অবস্থায় যদি মূর্খের ন্যায় তুমি আচরণ করো, তাহলে আমরা আর সোজা পথে আমরা চলতে পারবো না। এই জন্য রমাদানের স্পেশাল সব সময় জিহ্বাকে কন্ট্রোল করা, বিশেষ করে রমাদান মাসে যখন আমরা কথা বলে একটু হিসাব করে বলতে হবে। আর আমি যে রোজাদার, রোজা মানেই হচ্ছে সংযম, আত্মসংযম, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এরপরে 2 নম্বরে যে কাজটি করতে হবে, আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার চোখকে হেফাজত করো। রোজা রেখেছেন আপনি, কোনো কাজ নাই তো, বাসায় বসে মোবাইল হাতে নিয়ে খুব সহজে আপনি মাশাআল্লাহ ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট অনলাইনে আছেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, একটু পর পর ফেসবুকে পোস্ট দিলেন, শেয়ার করলেন, লাইক করলেন, কমেন্ট করলেন। চোখ দিয়ে কি ভালো জিনিস দেখা যায় শুধু অনলাইনে? মানলাম আপনি ইমানদার, বের হন না, নিজের চোখটাকে হেফাজত রাখতে হবে। এত মূল্যবান সময় আমরা এই অনলাইনে নষ্ট করি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমল যদি ইখলাস না থাকে, দেখেন আল্লাহ কবুল করবেন না। আপনি ইফতার করেছেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, একটা ইফতার পার্টিতে গেলেন, কিন্তু এখানে গিয়ে সেলফি মোবাইলে দিলেন, এই যে বড় ভাইয়ের সাথে দ্বিতীয় দিনে আজকে ইফতারে। আছে না এরকম মানুষ সমাজে? নাউজুবিল্লাহ। একটার পর আর একটা, প্রাইভেসি বলতে কিচ্ছু নাই আমাদের। বড় ভাইয়ের সাথে, নেতার সাথে, লিডারের সাথে, অমুকের সাথে। অন্তত রমাদান মাসে আমরা ওইটাই হচ্ছে জাহিলিন ন্যায় আচরণ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কিছু মানুষ রোজা রাখবে, শুধু না খেয়ে থাকবে, পানাহার ত্যাগ করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে আর সওয়াব পাবে না। সম্মানিত মুসলিম, এই জন্য রমাদান মাসে আমরা যেন মূর্খের ন্যায় এই আচরণগুলো না করি। আপনি অনেক ক্লান্ত, সমস্যা নেই, আপনি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়েন, সওয়াব পাবেন। কিন্তু অযথা যদি আমরা সময় নষ্ট না করি, আমাদের চোখটাকে যেন আমরা হেফাজত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজের চোখটাকে হেফাজত রাখে, এটাই হচ্ছে তাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পন্থা, যদি তোমার চোখটাকে তুমি হেফাজত রাখো। তাই রোজা রাখা অবস্থায় নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে, কানকে কন্ট্রোল করতে হবে। আবার দেখা যায় অনেকে হয়তো আপনি কোরআন তিলাওয়াত জানেন না, কোরআনটা শুনেন, আপনি হেডফোন লাগিয়ে নাটক দেখতেছেন, মিউজিক শুনছেন, তাহলে রোজা রাখে কি হইল? রোজা রাখে তো কোনো লাভ হলো না। এই জন্য এই 3টা অঙ্গকে খুব ভালো করে হেফাজত করতে হবে, চোখ, জবান, তারপরে কর্ণ এবং অন্তরকেও। অন্তর দিয়ে আপনি কি চিন্তা করেন, আমি কি চিন্তা করি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করতেছেন। চেষ্টা করতে হবে নিজে থেকে, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আল্লাহ যেটা বলছেন তুমি সর্বোচ্চ চেষ্টা করো আল্লাহকে ভয় করে চলার জন্য। আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমার জন্য, ওইটুকু যদি আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে গুনাহগুলো হয় আমাদের মানুষ হিসেবে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একদম কোনো কন্ট্রোল নাই। অন্যান্য মাসে যেভাবে আমি চলাফেরা করি, এই রমাদান মাসে ঠিক ওইভাবে আমি চলাফেরা করলাম, আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না, তাহলে এই সিয়াম সাধনা করে আল্লাহর কাছ থেকে আমরা কোনো পুরস্কার পাবো না। নিজেরা নেক আমল করতে হবে এবং আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। অনেক ছেলে মেয়ে আছে যে মা বাবা আদর করে তাদেরকে বারণ করে যে রোজা রাখা যাবে না, এটা করবেন না। বিশেষ করে যে 2 দিন স্কুল বন্ধ থাকে তাদেরকে উৎসাহিত করবেন, কারণ তারা যদি এখন অভ্যস্ত না হয় ভবিষ্যতে আর রোজা রাখতে পারবে না। এখন নাবালক অবস্থায় যে রোজা তারা করবে, যে সওয়াব পাবে, তার তো সওয়াবের দরকার নাই, ওইটা আপনি পেয়ে যাবেন মা এবং বাবা বোনাস হিসাবে। যদি তার কষ্ট হয়ে যায় তাকে আপনি বলবেন তুমি খেয়ে নাও দুপুরে, কিন্তু সুহরের টাইমে তাকে উঠাবেন, মসজিদে নিয়ে আসবেন, এইভাবে তাদেরকে হাত কলমে শিক্ষা দিতে হবে। আর না, খুব কঠিন একটা অবস্থা এই সমস্ত দেশে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে, তাদেরকে উৎসাহিত করা দরকার। তাদের সাথে রাগ গুসা না করে, তারা যদি ভুলও করে ফেলে তাদেরকে সুন্দর করে বলা। এটা এই জন্য বললাম যে একজন অভিভাবক বলছেন যে বাচ্চাদেরকে রোজা রাখলে কষ্ট হয়, তাদের কষ্ট হবে,
যদি মনে করেন এটা তো সবার জন্য সেম মাসলা, আপনার জীবন আশঙ্কা রয়েছে, আপনি মারা যাবেন, আল্লাহ বলেছেন না তুমি ওই মুহূর্তে তুমি রোজা ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে বারণ করা যাবে না, আদর করে তাদেরকে ডাকবেন না, মসজিদে নিয়ে আসবেন না। এর জন্য আপনার উপর পরবর্তীতে ইন ফিউচারে আপনাকে এই জন্য আফসোস করতে হবে। পরে দেখবেন সে রোজা রাখতেছে না, মসজিদে নামাজ পড়ার জন্য আসতে চাচ্ছে না। তাদেরকে উৎসাহিত করে নিয়ে আসতে হবে, নেক আমল করার জন্য তাদেরকে বেশি করে উৎসাহিত করতে হবে। এই রমাদান মাসে আরো গুরুত্বপূর্ণ একটা আমল সাদাকা, খুব বেশি করে সাদাকা করা আপনার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা করতেন। হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, আজওয়াদান নাস বিল খায়র, মানুষের মধ্যে অত্যধিক দানশীল ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আবার যখন রমাদান মাস আসতো তখন তিনি দু হাত খুলে দান করতেন, এত বেশি দান সাদাকা করতেন রমাদান মাসে। এই জন্য আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আপনি সাদাকা করার চেষ্টা করবেন। যাকাত আর সাদাকা দুইটা একসাথে মিলিয়ে দিবেন না। যাকাত সম্পর্কে আমরা পরবর্তীতে জুমা আলোচনা করব। সাদাকা যে কেউ করতে পারে, এটা হচ্ছে আপনার অতিরিক্ত আমল, সওয়াবের কাজ। আর যাকাত যদি ফরজ হয়ে যায় ওটা দিতে হবে, অবশ্যই দিতে হবে, না দিলে কবিরা গুনাহ হবে। আপনার অবস্থান থেকে আপনি 1 ইউরো 2 ইউরো 3 ইউরো স্পেনের বাইরে বাংলাদেশে যেখানে আপনার মন চায় আপনি সাদাকা করবেন রমাদান মাসে। সাদাকা করলে আপনার মান মর্যাদা বাড়বে, দুনিয়াতে বাড়বে এবং আল্লাহর কাছে আপনি জাযা পাবেন। সাদাকা করে কখনো কারো সম্পদ কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, পানি যেভাবে আগুনকে নিভিয়ে ফেলে ঠিক ওইভাবে সাদাকা জাহান্নামের আগুন থেকে মানুষকে রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার।